আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি অ্যাডভোকেট মাসুদ রহমান, আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমি আলোচনা করব আয়কর আইনের অধীন আপিল, রিভিশন ও রেফারেন্স নিয়ে। আপিল, রিভিশন ও রেফারেন্স থেকে এই আইটিপি এক্সামে একটি প্রশ্ন কিন্তু কমন আসতে পারে। তার মানে আমার আজকের আলোচনা থেকে আপনারা একটি প্রশ্ন কমন পেতে পারেন। যারা আয়কর আইনজীবী হতে চান তাদের জন্য সুখবর হচ্ছে, সম্প্রতি সার্কুলার প্রকাশিত হয়েছে। আবেদন শুরু হবে 7 এপ্রিল থেকে এবং আবেদন চলবে 21 এপ্রিল পর্যন্ত। আয়কর আইনজীবী হওয়ার জন্য কারা আবেদন করতে পারবেন? যারা আইন বিষয়ে ডিগ্রি সম্পন্ন করেছেন অথবা যারা বাণিজ্য বিভাগ থেকে হিসাব বিজ্ঞান সহ ডিগ্রি সম্পন্ন করেছেন। এছাড়াও আপনার আরও কতিপয় ডিগ্রিধারীরা এই আয়কর আইনজীবী হওয়ার জন্য আবেদন করতে পারবেন। তো আমরা আলোচনা শুরু করি। আমি বলেছি যে আমি আলোচনা করব আপিল, রিভিশন ও রেফারেন্স, তিনটি বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা আলোচনা করব আপিল নিয়ে। আয়কর আইন 2023-এর অধীন 286 ধারায় আপিলের বিধান করা হয়েছে। সেখানে বলা হয়েছে যে আয়কর কর্তৃপক্ষের সিদ্ধান্তে যদি কোনো করদাতা সংক্ষুব্ধ হয় তাহলে তিনি আপিল আয়কর কর্তৃপক্ষের নিকট আপিল দায়ের করতে পারবেন। তিনি যে সকল বিষয়ে আপিল দায়ের করতে পারবেন, অর্থাৎ আয়কর কর্তৃপক্ষের যে সকল সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যায় সেগুলো হলো আয় নির্ধারণ, ক্ষতির সমন্বয় বা জের টানা, দণ্ড বা সুদারোপ, চার্জ এবং সারচার্জ বা অন্য কোনো অর্থ হিসাব। এই বিষয়গুলোতে যদি কোনো সিদ্ধান্ত প্রদান করা হয় তাহলে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যায়। কিছু আপিল আবার দায়ের করতে হবে কর কমিশনার আপিল বরাবর, অর্থাৎ কমিশনার আপিল বরাবর শুধু এই আপিলগুলোই দায়ের করা যাবে। সে আপিলগুলো হচ্ছে কোম্পানি কর্তৃক আপিল বা ধারা 213-এর অধীন প্রদত্ত আদেশের বিরুদ্ধে আপিল, এছাড়াও আন্তর্জাতিক লেনদেন সংশ্লিষ্ট সমন্বয় বা দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। তাহলে এই যে আপিলগুলোর কথা আমি বললাম, সেই আপিলগুলো কোথায় দায়ের করতে হবে? কমিশনার আপিল বরাবর দায়ের করতে হবে। তার মানে যদি কোনো কোম্পানি আপিল দায়ের করতে চায় তাহলে সে আপিলটি দায়ের করতে হবে কমিশনার আপিল বরাবর। এরপর আমরা আলোচনা করব 287 ধারা, যেখানে বলা হয়েছে আপিল দায়েরের পদ্ধতি ও সময়সীমা। আপিল আয়কর কর্তৃপক্ষের নিকট আপিল দায়েরের জন্য পদ্ধতি নির্ধারণ করা হয়েছে। সেই নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে আপিলটি দায়ের করতে হবে। আর আপিল দায়ের করার ক্ষেত্রে 200 টাকা ফি জমা দিতে হবে। আপিল দায়েরের সময়সীমা হচ্ছে 45 দিন, অর্থাৎ 45 দিনের মধ্যে আপিল দায়ের করতে হবে। তবে 45 দিনের পরেও আপিল দায়ের করা যাবে যদি আপিল আয়কর কর্তৃপক্ষকে সন্তুষ্ট করা যায় যে উপযুক্ত কারণে বা পর্যাপ্ত কারণে বা যথেষ্ট কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল দায়ের করা সম্ভব হয়নি। তার মানে সাধারণ সময়সীমা হচ্ছে 45 দিন, তবে 45 দিনের পরেও যৌক্তিক কারণ দেখিয়ে আপিল দায়ের করার সুযোগ থাকবে। এরপর আমরা আলোচনা করব 288 ধারা, যেখানে আপিল নিষ্পত্তির পদ্ধতি সম্পর্কে বলা হয়েছে। আপিল আয়কর কর্তৃপক্ষ আপিল শুনানির জন্য একটি তারিখ নির্ধারণ করবেন এবং আপিলকারী ও উপকর কমিশনারকে নোটিশ প্রদান করবেন। তার মানে তাদেরকে অবগত করা হবে যে অমুক তারিখে শুনানি হবে। আপিলকারী ও উপকর কমিশনার ব্যক্তিগতভাবে অথবা প্রতিনিধির মাধ্যমে আপিল শুনানিতে অংশগ্রহণ করতে পারবেন। তার মানে হচ্ছে তারা চাইলে নিজেরাই অংশগ্রহণ করতে পারবেন শুনানিতে, অথবা তারা যদি চান যে তাদের পক্ষে কোনো প্রতিনিধি থাকবে, যেমন আয়কর আইনজীবী, আয়কর আইনজীবীর মাধ্যমেও তারা এই আপিল শুনানিতে অংশগ্রহণ করতে পারবে। এরপর আমরা আলোচনা করব 289 ধারা, যেখানে বলা হয়েছে আপিলের সিদ্ধান্ত, অর্থাৎ আপিল আয়কর কর্তৃপক্ষ এই বিষয়ে কিছু সিদ্ধান্ত প্রদান করতে পারবে, সেই ক্ষমতাগুলোর বিষয়ে এখানে উল্লেখ করা আছে। তবে এই সিদ্ধান্ত প্রদানের আবার একটা সময়সীমা আছে। এখানে উল্লেখ করা হয়েছে যে যে তারিখে আপিল দাখিল করা হয়েছে সেই তারিখের সংশ্লিষ্ট যে মাস, সেই মাসের পরবর্তী, অর্থাৎ মাস সমাপ্ত হওয়ার পরবর্তী 150 দিনের মধ্যে যদি আপিল আয়কর কর্তৃপক্ষ কোনো সিদ্ধান্ত প্রদান করতে না পারে তাহলে আপিলটি অনুমোদিত হয়েছে মর্মে গণ্য হবে। বিষয়টা আমি বুঝিয়ে বলছি। ধরেন মার্চ মাসের 14 তারিখে একটি আপিল দাখিল করা হলো, তাহলে মার্চ মাস সমাপ্ত হলো। এপ্রিল মাসের 1 তারিখ থেকে পরবর্তী 150 দিনের মধ্যে যদি আপিল নিষ্পত্তি করতে ব্যর্থ হয়
তাহলে ওই আপিলটি অনুমোদিত হয়েছে মর্মে গণ্য হবে। তার মানে যে মাসে আপিল দাখিল করা হয়েছে সেই মাসটা বাদ দিয়ে তার পরবর্তী মাস থেকে হচ্ছে আপনার 150 দিন পর্যন্ত গণনা করতে হবে। আর এই 150 দিনের মধ্যে আপিল নিষ্পত্তি করা না হলে তাহলে কি হবে? আপিলটি অনুমোদিত হয়েছে মর্মে গণ্য হবে। যারা আয়কর আইনজীবী হতে চান তাদের জন্য আমাদের পক্ষ থেকে একটি বিশেষ সুযোগ তৈরি করা হয়েছে। সুযোগটি হচ্ছে আমরা একটি কোর্স চালু করেছি, যে কোর্সের মাধ্যমে আপনার আয়কর আইনজীবী হওয়ার স্বপ্ন পূরণ হতে পারে। আমাদের এই কোর্সে মোট ক্লাস হবে 30টি। সবগুলো ক্লাস অনলাইনে অর্থাৎ জুম মিটিংয়ের মাধ্যমে হবে। ক্লাসগুলো রেকর্ড করাও থাকবে। তার মানে আপনি যদি কোনো কারণে ক্লাস মিস করেন সেক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তীতে বারবার রেকর্ডিং শুনতে পারবেন। আবার ক্লাসে প্রশ্ন করারও সুযোগ থাকবে। এমনকি এই ক্লাসগুলো নেওয়া হবে জুম মিটিংয়ের মাধ্যমে এমনভাবে যেখানে আপনার লেকচার শিটটি স্ক্রিনে দেখানো হবে, অর্থাৎ যা পড়ানো হচ্ছে তা আপনি দেখতে পারবেন এবং শুনতে পারবেন। এই যে ক্লাসগুলো নেওয়া হবে, এই ক্লাসগুলো একটা নির্দিষ্ট শিডিউল মেনটেন করে নেওয়া হবে। আপনাদেরকে একটা রুটিন দেওয়া হবে, সেই রুটিন অনুসারে ক্লাসগুলো হবে রাত 8টা থেকে রাত 9টা পর্যন্ত। আমাদের এই কোর্সের ক্লাস শুরু হবে 20 এপ্রিল। কোর্স ফি হচ্ছে মাত্র 6000 টাকা। তবে আপনাদের জন্য আছে দারুণ একটি অফার। আপনারা যদি 10 এপ্রিলের মধ্যে ভর্তি হন তাহলে মাত্র 4000 টাকা দিয়ে আপনারা এই কোর্সটি সম্পন্ন করতে পারবেন। আর সাথে আপনারা পাচ্ছেন একটি স্পেশাল হ্যান্ড নোট ফ্রি, অর্থাৎ আমরা যে হ্যান্ড নোটটি প্রস্তুত করেছি আপনাদের জন্য সেই হ্যান্ড নোটটি আপনারা সম্পূর্ণ ফ্রিতে পাবেন। তাহলে আমাদের এই কোর্সে যদি আপনারা ভর্তি হন তাহলে পাচ্ছেন কি কি? আপনারা পাচ্ছেন 30টি ক্লাস, সেই ক্লাসগুলোর রেকর্ড এবং আমরা যে হ্যান্ড নোটটি প্রকাশ করেছি সেটা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন। আপনি যদি এই কোর্সে ভর্তি না হন তারপরেও কিন্তু আপনি আমাদের এই হ্যান্ড নোটটি সংগ্রহ করতে পারবেন। অর্থাৎ আমাদের এই হ্যান্ড নোটটি সংগ্রহ করতে চাইলে আপনারা 900 টাকা বিকাশ বা নগদে সেন্ড মানি করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের এই হ্যান্ড নোটটি সংগ্রহ করতে পারবেন। আজ আমি আলোচনা করছি আপিল, রিভিশন ও রেফারেন্স নিয়ে। আমি শুরুতেই বলেছি এখান থেকে একটি প্রশ্ন কিন্তু আপনারা কমন পেতে পারেন, অর্থাৎ এই টপিকসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আয়কর আইন থেকে কিন্তু বেশি বেশি প্রশ্ন আসে, আর আয়কর আইনের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকসের একটা হচ্ছে আপিল, রিভিশন ও রেফারেন্স। আমরা আপিল আয়কর কর্তৃপক্ষের নিকট আপিল দায়েরের বিষয়টা পড়লাম। এখন আমরা আলোচনা করব 291 ধারা, যেখানে আপিল ট্রাইব্যুনালে আপিলের বিধান আছে। যেহেতু দুটো আপিল সেহেতু এটা ভালো করে বুঝতে হবে। অনেকেই কিন্তু এটা বুঝতে পারেন না, জট পাকিয়ে ফেলেন। এখন আমরা আলোচনা করব আপিল ট্রাইব্যুনাল আপিল। তার মানে হচ্ছে অতিরিক্ত কর কমিশনার আপিল বা কমিশনার আপিলের সিদ্ধান্তে যদি কেউ সংক্ষুব্ধ হয় সেক্ষেত্রে আপিল ট্রাইব্যুনালে সে আপিল দায়ের করতে পারবে। তার মানে হচ্ছে আগেও কিন্তু সিদ্ধান্তটা কিসের ছিল? আপিলেই ছিল। সেই আপিলের সিদ্ধান্তেও সংক্ষুব্ধ হয়ে আপিল ট্রাইব্যুনালে আপিল দায়ের করা যাচ্ছে। তবে এখানে শর্ত আছে। অতিরিক্ত কর কমিশনার আপিল বা কর কমিশনার আপিল ধার্যকৃত যে কর এবং 173 ধারা অনুসারে পরিশোধযোগ্য যে কর, এর মধ্যে যে পার্থক্য তার 10% টাকা জমা না দিয়ে আপিল ট্রাইব্যুনালে আপিল দায়ের করা যাবে না। আমি বিষয়টি আরো সহজ করে বুঝিয়ে বলছি। 173 ধারা অনুসারে একজন ব্যক্তি 20,000 টাকা কর প্রদান করলো। এই বিষয় নিয়ে পরবর্তীতে মামলা হলো, আপিলের পর্যায়ে আসলো। আপিল থেকে সিদ্ধান্ত হলো, অর্থাৎ অতিরিক্ত কর কমিশন আপিল বা কমিশন আপিল সিদ্ধান্ত দিল যে এখানে কর প্রদান করতে হবে 50,000 টাকা। তাহলে খেয়াল করেন, কর প্রদান করা হয়েছে 20,000, কিন্তু প্রদান করতে হবে কত? 50,000। তার মানে হচ্ছে ব্যবধান কত? 30,000 টাকা। এখন এই 30,000 টাকার 10% টাকা জমা না দিয়ে আপিল ট্রাইব্যুনালে আপিল দায়ের করা যাবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। আপিল দায়ের করতে হবে 60 দিনের মধ্যে, 60 ডেজ। তবে 60 দিন পরেও আপিল দায়ের করা যাবে যদি আপিল ট্রাইব্যুনালকে সন্তুষ্ট করা যায় যে উপযুক্ত কারণে বা পর্যাপ্ত কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে আপিল দায়ের করা সম্ভব হয়নি। সেক্ষেত্রে এই নির্দিষ্ট সময়ের পরেও আপিল দায়ের করা যাবে। আর আপিল দায়েরের ক্ষেত্রে 1000 টাকা ফি জমা দিতে হবে। তার মানে আপিল ট্রাইব্যুনালে আপিল দায়ের করতে হলে 1000 টাকা ফি জমা দিতে হয়। তারপর আমরা আলোচনা করব 292 ধারা, যেখানে আপিল ট্রাইব্যুনাল কর্তৃক আপিল নিষ্পত্তির বিধান করা হয়েছে। আপিল ট্রাইব্যুনাল আপিল সংক্রান্ত বিষয়ে যে কোনো তথ্য তলব করতে পারবে এবং অধিকতর তদন্তের বা অনুসন্ধানের আপনার ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
তার মানে হচ্ছে যে কোনো তথ্য তলব করার ক্ষমতা যেমন আছে, আবার অধিকতর তদন্তের ব্যবস্থাও সে নিতে পারবে, কে? আপিল ট্রাইব্যুনাল। আর যে তারিখে আপনার আপিলটি দাখিল করা হয়েছে সেই তারিখ থেকে 180 দিনের মধ্যে যদি আপিল ট্রাইব্যুনাল সিদ্ধান্ত প্রদানে ব্যর্থ হয়, তাহলে সে আপিলটি অনুমোদিত হয়েছে মর্মে গণ্য হবে। তার মানে হচ্ছে এই ক্ষেত্রে 180 দিনের মধ্যে আপিলটি নিষ্পত্তি করতে হবে, অন্যথায় আপিলটি অনুমোদিত হয়েছে মর্মে গণ্য হবে। আমরা আলোচনা করলাম আপিল, এখন আমরা আলোচনা করব রিভিশন নিয়ে। ধারা 285-তে রিভিশন সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে। আর রিভিশন ক্ষমতা দেওয়া হয়েছে কমিশনারকে। কমিশনার রিভিশন ক্ষমতা প্রয়োগ করে কোনো রেকর্ড তলব করতে পারবে যদি কোনো করদাতা আবেদন করে। অর্থাৎ কোনো করদাতা যদি কমিশনার নিকট আবেদন করে, সেক্ষেত্রে রেকর্ড তলব করার ক্ষমতা কমিশনারের থাকবে। আর এই রিভিশন আবেদন করতে হবে 60 দিনের মধ্যে, 60 ডেজ। তবে যুক্তিসঙ্গত কারণে এই সময়সীমা বর্ধিত করা যায়, তার মানে সময় বাড়ানো যাবে যদি যৌক্তিক কারণ থাকে। রিভিশন দায়ের করা যাবে না যে সকল ক্ষেত্রে, আমরা সেই বিষয়গুলো দেখব। 3টা ক্ষেত্র আছে যেখানে রিভিশন দায়ের করা যায় না। প্রথমত, যে ক্ষেত্রে আপিল দায়ের করা হয়েছে সেক্ষেত্রে আর রিভিশন দায়ের করা যাবে না, যেহেতু আপিলের ফোরামে গিয়েছে, আপিল চলছে, রিভিশন দায়ের করার সুযোগ নেই। দ্বিতীয়ত, যে ক্ষেত্রে আপিলের যে সময়সীমা বা তামাদি মেয়াদ বলি সেটা উত্তীর্ণ হয়নি, তার মানে হচ্ছে আপিল দায়েরের জন্য যে নির্দিষ্ট সময় আছে সেই সময় এখনও উত্তীর্ণ হয়ে যায়নি, তখন রিভিশন দায়ের করা যাবে না। তার মানে হচ্ছে আপিলের সময়সীমা উত্তীর্ণ হলে রিভিশন দায়ের করা যায়। আর তৃতীয়ত বলছে, যে ক্ষেত্রে করদাতা আপিল করার যে অধিকার তা পরিত্যাগ করেনি, অর্থাৎ করদাতার আপিল করার অধিকার যতক্ষণ থাকবে ততক্ষণ সে রিভিশন দায়ের করতে পারবে না। তবে করদাতা যদি আপিলের অধিকার থাকার সময় সে ঘোষণা দিয়ে তার অধিকার পরিত্যাগ করে যে আমি আপিল দায়ের করব না, সেই ক্ষেত্রে রিভিশন দায়ের করতে পারবে। তাহলে এই 3টি বিষয় কি আসলো? আপিল দায়ের করা হয়ে গেলে রিভিশন দায়ের করা যায় না, আর আপিলের সময়সীমা উত্তীর্ণ না হওয়া পর্যন্ত রিভিশন দায়ের করা যায় না, আর আপিলের অধিকার পরিত্যাগ না করা পর্যন্ত রিভিশন দায়ের করা যায় না। এই যে রিভিশনটি দায়ের করবে, সেই রিভিশন দাখিল করার 60 দিনের মধ্যে যদি কমিশনার রিভিশনের কোনো সিদ্ধান্ত প্রদান করতে না পারে, সেক্ষেত্রে রিভিশনটি অনুমোদিত হয়েছে মর্মে গণ্য হবে। অর্থাৎ এক্ষেত্রে একটা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে যে এই সময়ের মধ্যে রিভিশনটি নিষ্পত্তি করতে হবে। এরপর আমাদের সর্বশেষ আলোচনা রেফারেন্স নিয়ে। ধারা 293-তে হাইকোর্ট বিভাগে রেফারেন্সের বিষয়ে উল্লেখ করা আছে। আপিল ট্রাইব্যুনালের সিদ্ধান্তে যদি কেউ সংক্ষুব্ধ হয়, তাহলে 90 দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে রেফারেন্স দায়ের করতে পারবে। তবে এক্ষেত্রে শর্ত হচ্ছে, আইনি প্রশ্নে হাইকোর্ট বিভাগে রেমিডি পাওয়ার জন্য বা কোনো প্রতিকার পাওয়ার জন্য এই রেফারেন্সের মাধ্যমে আবেদন করা যাবে। তার মানে হচ্ছে আইনি প্রশ্নে রেফারেন্স দাখিল করা যায়, সব বিষয়ে না। যখন আইনের প্রশ্ন জড়িত থাকবে তখন আপিল ট্রাইব্যুনালের সেই সিদ্ধান্তের বিরুদ্ধে 90 দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে রেফারেন্স দাখিল করা যাবে। যারা আয়কর আইনজীবী হতে চান তাদের জন্য আমরা আয়োজন করেছি একটি বিশেষ কোর্স। এই কোর্সের বৈশিষ্ট্য হচ্ছে, এই কোর্সের মাধ্যমে আপনাদেরকে ক্লাস নেওয়া হবে মোট 30টি, এবং এই 30টি ক্লাস নেওয়া হবে অনলাইনে, সবগুলো ক্লাস হবে জুম মিটিংয়ে, এবং সবগুলো ক্লাস কিন্তু রেকর্ড করাও থাকবে। যদি কোনো কারণে আপনি ক্লাস মিস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এই রেকর্ডিং বারবার শুনতে পারবেন। আর ক্লাসগুলো নেওয়া হবে নির্দিষ্ট লেকচার শিটের আলোকে, অর্থাৎ আমরা যে লেকচার শিটটি প্রকাশ করেছি সেই লেকচার শিটের আলোকে, সেটা আপনাদেরকে স্ক্রিনে দেখানো হবে। ক্লাসে প্রশ্ন করারও সুযোগ পাবেন। এছাড়াও আপনারা আরও যে বাড়তি সুবিধাটা পাচ্ছেন সেটা হচ্ছে, এই কোর্সের যে অঙ্কগুলো থাকবে সে অঙ্কগুলোও কিন্তু আপনাদেরকে শেখানো হবে। তার মানে হচ্ছে আয়কর আইনের যে অঙ্ক থাকে সেই অঙ্কগুলো আপনাদেরকে শেখানো হবে। আপনাদের এই 30টি ক্লাসের মাধ্যমে পূর্ণাঙ্গ প্রস্তুতি সম্পন্ন করা হবে। আমাদের এই কোর্সের ক্লাস শুরু হবে 20 এপ্রিল। কোর্স ফি হচ্ছে মাত্র 6000 টাকা। তবে আপনাদের জন্য আছে দারুণ একটি অফার। আপনারা যদি 10 এপ্রিলের মধ্যে ভর্তি হন তাহলে মাত্র 4000 টাকা দিয়ে আপনারা এই কোর্সটি সম্পন্ন করতে পারবেন। আর সাথে আপনারা পাচ্ছেন একটি স্পেশাল হ্যান্ড নোট ফ্রি, অর্থাৎ আমরা যে হ্যান্ড নোটটি প্রস্তুত করেছি আপনাদের জন্য সেই হ্যান্ড নোটটি আপনারা সম্পূর্ণ ফ্রিতে পাবেন। তাহলে আমাদের এই কোর্সে যদি আপনারা ভর্তি হন তাহলে পাচ্ছেন কি কি? আপনারা পাচ্ছেন 30টি ক্লাস, সেই ক্লাসগুলোর রেকর্ড, এবং আমরা যে হ্যান্ড নোটটি প্রকাশ করেছি সেটা সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন। আপনি যদি এই কোর্সে ভর্তি না হন তারপরেও কিন্তু আপনি আমাদের এই হ্যান্ড নোটটি সংগ্রহ করতে পারবেন। অর্থাৎ আমাদের এই হ্যান্ড নোটটি সংগ্রহ করতে চাইলে আপনারা 900 টাকা
বিকাশ বা নগদে সেন্ড মানি করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের হ্যান্ড নোটটি সংগ্রহ করতে পারবেন। তো যারা ভর্তি হতে ইচ্ছুক, ক্যাপশনে যে মোবাইল নাম্বার আছে সেই নম্বরে যোগাযোগ করে অবশ্যই 10 এপ্রিলের মধ্যে, তারিখটি খেয়াল রাখবেন, 10 এপ্রিলের মধ্যে ভর্তি হলে আপনারা এই সুবিধাটা পাচ্ছেন। আর আমাদের ক্লাস শুরু হবে 20 এপ্রিল থেকে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।